নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল কেপিপি ভক্তিতে স্বাগতম। আজ আমরা এমন এক আলোচনা নিয়ে এসেছি যা শুধু আপনার জীবনের দুঃখ কষ্টই দূর করবে না, বরং আপনার আত্মাকে শক্তিশালী ও শুদ্ধ করে তুলবে। আজ আমরা জানব বেদের 5টি গোপন মন্ত্র সম্পর্কে, যা যুগ যুগ ধরে শুধুমাত্র প্রকৃত ভক্ত ও জ্ঞানীদের জন্য গোপন রাখা হয়েছে। এই মন্ত্রগুলো শুধু উচ্চারণই নয়, এগুলো এক একটি শক্তির কণিকা, যা নিয়মিত জপ করলে জীবন বদলে যেতে বাধ্য। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর যদি আপনার মনে ভালো লাগার অনুভূতি জাগে তাহলে এখনই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এখন চলুন শুরু করি আজকের এই পবিত্র যাত্রা। প্রথম মন্ত্র, গায়ত্রী মন্ত্র। মন্ত্র: ওম ভূর্ভুবঃস্বর তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্রকে বলা হয় বেদের হৃদয়। এটি একটি শক্তিশালী সূর্যমন্ত্র যা আমাদের অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। এর ফলাফল কি? মনঃসংযোগ বৃদ্ধি করে, জ্ঞানের দ্বার খুলে দেয়, নেতিবাচক শক্তি দূর করে, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে। প্রতিদিন সূর্যোদয়ের সময় এই মন্ত্র 11 বার জপ করলে জীবনে অসাধারণ পরিবর্তন আসবে। দ্বিতীয় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মন্ত্র: ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুখ্য মালমৃতাৎ। এই মন্ত্র মহাদেব শিবের আশীর্বাদ স্বরূপ। জীবনের কষ্ট, ব্যাধি, দুঃখ ও মৃত্যুভয় থেকে মুক্তি পেতে এই মন্ত্র অনন্য। এর ফলাফল কি? শারীরিক ও মানসিক রোগ দূর হয়, দুর্ঘটনা ও অকাল মৃত্যুর আশঙ্কা হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি ও স্থিতি বৃদ্ধি পায়। বিশেষ করে রোগের সময় দিনে অন্তত 21 বার এই মন্ত্র জপ করলে আশ্চর্য উপকার পাওয়া যায়। তৃতীয় মন্ত্র, শ্রীসূক্ত মন্ত্র, লক্ষ্মী মন্ত্র। মন্ত্র: ওম হ্রিং শ্রীং লক্ষ্মীভয় নমঃ। দারিদ্র্য দূর করতে এবং আর্থিক উন্নতির জন্য এই মন্ত্র বেদের বিশেষ আশীর্বাদ। এটি সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর মন্ত্র। এর ফলাফল কি? জীবনে অর্থ ও ঐশ্বর্য আসে, ব্যবসা ও কর্মে উন্নতি ঘটে, সংসারে শান্তি ও সুখ বৃদ্ধি পায়। শুক্রবার ভোরবেলা এই মন্ত্র জপ করলে মায়ের কৃপা দ্রুত লাভ করা যায়। চতুর্থ মন্ত্র, পুরুষসূক্ত মন্ত্র। মন্ত্র: সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাত সহস্রস্য বলিং বিশ্বত বৃত্তা অত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম। এই মন্ত্র সৃষ্টি ও সর্বশক্তিমান পরম পুরুষ নারায়ণের বন্দনা। এটি সব রকম মানসিক ও আত্মিক দুর্বলতা দূর করে। এর ফলাফল কি? ঈশ্বরের সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন হয়, অহংকার ও ভ্রান্তি দূর হয়, আত্মার বিকাশ ঘটে। ভোরে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র পাঠ করলে অদ্ভুত শান্তি অনুভব করা যায়। পঞ্চম মন্ত্র, শান্তি মন্ত্র। মন্ত্র: ওম শান্তি শান্তি শান্তি। এই মন্ত্র ছোট হলেও এর শক্তি অসীম। এটি 3 স্তরের শান্তির আহ্বান শরীর, মন এবং আত্মার। এর ফলাফল কি? মানসিক উদ্বেগ দূর হয়, পারিবারিক কলহ মিটে যায়, দুশ্চিন্তা ও অস্থিরতা হ্রাস পায়। যে কোনো যাত্রা, কাজ বা দিন শুরু করার আগে এই মন্ত্র উচ্চারণ করলে সমস্ত বাধা কেটে যায়। প্রিয় দর্শক, যদি এই মন্ত্রগুলো আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ দিন। কমেন্টে জানান আপনি কোন মন্ত্রটি নিয়মিত জপ করেন বা করতে চান, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেপিপি ভক্তি চ্যানেলটি, কারণ এমনই আধ্যাত্মিক বিষয় আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি। সর্বোপরি, বেদ শুধুমাত্র প্রাচীন গ্রন্থ নয়, এটি জীবনের পথপ্রদর্শক। প্রতিটি মন্ত্র যেন এক একটি আলোকস্তম্ভ, যা আমাদের অন্ধকার জীবনে আলো এনে দেয়। এই 5টি গোপন মন্ত্র যারা নিয়মিত জপ করেন তাদের জীবনে বদল আসবেই হোক, তা আর্থিক, মানসিক বা আত্মিক। মন্ত্র জপ করার সময় ভক্তি, একাগ্রতা ও বিশ্বাস নিয়ে করুন, কারণ শব্দের শক্তি তখনই কাজ করে যখন তার সঙ্গে যুক্ত থাকে হৃদয়ের নিঃস্বার্থ আরাধনা। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার মনে শান্তি ও জ্ঞানের আলো এনে দেয় তাহলে তা অন্যদের সঙ্গেও ভাগ করে নিন। লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আপনি ভবিষ্যতে আরও এমন মহান আধ্যাত্মিক ভিডিও মিস না করেন। পুণ্য হোক আপনার জীবন, শান্তি হোক আপনার মন, আর ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক আপনার প্রতিটি দিন। ধন্যবাদ। জয় শ্রীহরি।